আমি বলে দিলাম আপনাকে, আমি 1 কোটি টাকা আপনাকে দেবো। কথা দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন, ওই টাকা আপনাকে মেটাতে হবে, টাকা আপনাকে দিতে হবে। নাই হুমায়ুন কবিকে আমি বলে কয়ে ফুরফায় আপনার কাছে নিয়ে আসবো। আপনি বলে দেন না, আমি দেবো না বলে দেন না, পরিষ্কার। আপনি বাঁচার জন্যে না দেওয়ার জন্যে বিভিন্ন ভান করতে শুরু করেছেন, বাংলার মানুষ দেখতে পাচ্ছে। অতএব আপনি ওয়াদা করেছেন, আমি ওনাকে বলবো দরবারে এসে আপনি টাকা নিয়ে যান, তা না যদি না দেয় বংশের বদনাম হবে। মিগেরে যে চিকেন প্যাটিসে যে বিক্রি করছিল, সে একজন গরিব অসহায়, পেটের জ্বালায়। দেশে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, হাল খুবই খারাপ। দুটো পয়সার জন্যে বাচ্চাদের খাওয়ার জন্য, রুজি রুটির জন্য গিয়েছিলেন। চিকেন প্যাটিসটা খালি মুসলমান খায় তা নয় তো, হিন্দু মুসলমান বাঙালি সবাই তো খায়। তা বলে এইভাবে তাকে ধরে কান ধরে ওড়বোস করানো, তার এই ব্যবসার জিনিসটাকে ক্ষতি করে দেওয়াটা উচিত হয়েছে কি বুঝলেন? আইনত নিয়ে যে থানায় বললেন, আবার সেইখান থেকে গলায় মালা পরিয়ে শুভেন্দু বার করলে চলে এলো। এ তো গড়াপিটা আছে কি বুঝলেন? দিদিও যা, মোদিও তাই, অতএব কোনো ব্যাপারই নেই তো। তুমি এই অভিনয় করে ভরে দেবে, আমি এই অভিনয় করে বার করলে চলে আসবো, মানুষের কাছে একটা দেখানো হবে এই জিনিস। কিন্তু না, পুরোপুরি দিদি মোদি কি বুঝলেন, তৃণমূল এবং বিজেপির অভিনয় ছাড়া কিছু নেই। বিভাজনের রাজনীতি এটা। বাংলার মানুষ আপনারা এটা চিন্তা করুন, ভাববার সময় এসেছে। হ্যাঁ, ভেবে দেখবেন, ইনশাল্লাহ থেকে নেবেন। হুমায়ুন কবি আসাদুদ্দিন ওয়াইসিকে দিয়েছে ফন্ড এসে লড়বেন, সে দলটাকে গঠন করুক। হুমায়ুন কবি দল গঠন করেছে, হ্যাঁ করুক, করার পরে কথাটা বলুক কি বুঝলেন। আপনারা দেখুন উনি করেন কি না, করে আবার উনি কোন দিকে যায় সেটাও দেখবার আছে, কথা বুঝলেন না? সামনে দৌড় দিয়ে বের করে দিন আর খিড়কি দৌড় দিয়ে ঢুকে গেল, এটাও তো দেখবার আছে না, নেই? অতএব এটা ছকটা চলছে অন্যরকম। এ সরকারের পলিসি একটা আলাদা। মুসলিম ভেঙে বেরিয়ে যাচ্ছে, মুসলমান ভোটটাকে একদিকে ঠেলে যাচ্ছে, অন্যদিকে বেরিয়ে না যায়। আর হিন্দু ভোটটা টানবার জন্যে আর একটা কৌশল চালিয়েছে, ব্রিগেড ময়দানে আপনার গীতা পাঠ কি বুঝলেন। হিন্দু ভোটটা টানতে হবে, কেন মুসলিম ভোট রাখতে পারবে না? হিন্দু ভোটটা টানবার জন্য উনি খুব পলিসি চালিয়েছে, মন্দির করো, হ্যাঁ বিভিন্ন জায়গায় টাকা দাও কি বুঝলেন। এই ধরনের বক্তব্য উনি দিয়ে যাচ্ছেন। পলিসি বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। অতএব এই পলিসি চালিয়ে হবে না। সত্যিকারের যদি ভারতবর্ষে হিন্দু ভাইরা, মুসলমান ভাইরা যেনারা আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আপনার যে রুজি রুটি আপনাদের প্রয়োজন যদি হয়, চাকরির প্রয়োজন যদি হয়, শিল্পর যদি প্রয়োজন হয়, চুরি থেকে যদি বাঁচতে চান, ডাকাতি থেকে বাঁচতে চান, লুট থেকে যদি বাঁচতে চান, এর জন্য সম্মানকে যদি বাঁচাতে চান, আপনারা ওই ধর্মের সুরসুরি মসজিদ আর মন্দির যত করবেন, জানবেন কলটা আলাদা। ওই মসজিদ আর মন্দির মনের মধ্যে রাখতে যাবেন না আপনারা, ওটা মন থেকে বাদ দিয়ে দেন কি বুঝলেন। মসজিদ আর মন্দির বাদ দিয়ে দেন মন থেকে। ধর্মের কাজ রাস্তায় হয়, মাঠে হয় কি বুঝলেন, সমস্ত জায়গাতে ধর্মের কাজ হয়। যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে মালিককে স্মরণ করলে মালিক সাড়া দেবে। মসজিদে গেলে মালিক সাড়া দেবে, মন্দিরে গেলে মালিক সাড়া দেবে।
এটা ভুল চিন্তা ভাবনা, কি বুঝলেন? অতএব মালিককে ডাকেন, নিশ্চয়ই মালিক ছাড়া দেবে। আসল মসজিদ আর মন্দির মানুষের অন্তরের ভিতরই, কি বুঝলেন? এই নিয়ে বিভাজন করে দেখিয়ে আমাদের সমস্ত রুজি রুটি কর্ম শিক্ষা শিল্প চাকরি ধ্বংস করে দিলে এই দিদি মোদি। যতই আপনাদের ঘরে বলুক, যত বড়ই লোভ দেখাক, আপনার কঠোরভাবে দাঁড়াবেন আগামীতে ইলেকশনে ভোটে এই দুটো যন্ত্রকে, এই দুটো শ্রেণীকে, হ্যাঁ, এই দুটো বিভাজন করার সরকারকে, দিদি আর মোদিকে তাড়ান, তাড়িয়ে দেন, হাঁকিয়ে দেন, বের করে দেন, কি বুঝলেন? তাহলে বাংলা বাঁচবে, বাংলার মানুষ বাঁচবে, দেশ বাঁচবে, দশ বাঁচবে, সকলে খেতে পাবেন, রুটি পাবেন, চাকরি পাবেন, কর্ম পাবেন। সরকার চেঞ্জ করুন, চ্যালেঞ্জ করে বলছি আমি আপনাদের সামনে আজকে ফুরফুরা পীর সাহেব হয়ে আর দরবারে বসে বলছি, এই দুটো জিনিসকে তাড়িয়ে দেন, অনিবার্য চাকরি হবে, শিল্প হবেই ইনশাল্লাহ বলে এসেছি আমি, কৃষি হবেই, মানুষ বাঁচবে ইনশাল্লাহ। হ্যাঁ, মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু এই দুটো জিনিস, এই কটা জিনিস ইনারা করবে না। গরিব যদি থাকে তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যাবে, কি বুঝলেন? এই কৌশলে আজ দেশটাকে গরিবদের ঘরে উপরই রোলার চালানো হচ্ছে, করে কৌশলে দিদি মোদি। বিশ্বাস করবেন না, আগামী ইলেকশনে উচিত শিক্ষাটা জবাবটা দিয়ে দেবেন, একথা আমি বলতে চাই। দেখুন, বহু লোক বহু টাকা দিয়েছে, কোটি কোটি টাকা দিয়ে দিয়েছে, কেউ 70 কোটি 80 কোটি, কি বুঝলেন? কেউ 70,000 80,000, কে 2 লাখ 5 লাখ দিয়েছে। কারো একটা মুখ থেকে শুনেছেন কেউ বলেছে ও জায়গাটা ওয়াকফ হয়নি? হ্যাঁ, কেউ বলেছে? হ্যাঁ, এ কলটা তো পুরোপুরি, হ্যাঁ, জালে জড়িয়ে গেলে কি হয় জানেন তো? কি, জালে যখন সাপ জড়িয়ে যায় তখন দেখবে চারিদিকে জড়িয়ে পড়ে থাকে, কি বুঝলেন? সে বেরোবার রাস্তা খুঁজে পায় না। অতএব এই ধরনের কথাবার্তা বলে এড়িয়ে গেলে হবে না, জালে জড়িয়ে গেছে। বাংলার সমস্ত মানুষ জানে কি জালে জড়িয়েছে, এই দ্বিচারিতা কথা, হ্যাঁ, ফুরফুরার পীরজাদা হয়ে এগুলো বলা চলে না। সে মসজিদ ঠিক জায়গায় হচ্ছে না হচ্ছে সে প্রশ্ন আলাদা, আপনি বলে দেন আমি দেবো না, বলে দেন না পরিষ্কার। এইসব কথা বলছেন কেন? হ্যাঁ, ও জায়গা মসজিদে নয়, ওয়াকফ হয়নি, সব কথা কে বলতে বলেছে আপনাকে? এখন কি হয়েছে না হয়েছে সে তো পরের প্রশ্ন পরে। আপনি বাঁচার জন্যে, না দেওয়ার জন্যে বিভিন্ন ভান করতে শুরু করেছেন, বাংলার মানুষ দেখতে পাচ্ছে। অতএব আপনি ওয়াদা করেছেন, কথা দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন, ওই টাকা আপনাকে মেটাতে হবে, টাকা আপনাকে দিতে হবে। নাই হুমায়ুন কবিকে আমি বলে কয়ে ফুরফুরায় আপনার কাছে নিয়ে আসবো, টাকা নিয়ে আসার জন্যে আমি ওনাকে বলবো দরবারে এসে আপনি টাকা নিয়ে যান, তা না যদি না দেয় বংশের বদনাম হবে। মুসলমান, হ্যাঁ, মিথ্যে কথা বলতে পারে না। হ্যাঁ, যারা দেবো বলে দেবো না বলছে, কি বুঝলেন, এদের কঠিন শাস্তির ব্যাপার আছে, খোদার কাছে দায়ী হবে। হ্যাঁ, আল্লাহর ঘরকে নিয়ে দ্বিচারি করা এটা উচিত হবে না, কোনো মুসলমানেরই হবে না। হ্যাঁ, তাকে দেন, সে কোথা থাকে না থাকে প্রশ্ন পরে, কথা বুঝলেন না? অতএব বাংলার মানুষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি কথাবার্তা বলছে। হ্যাঁ, সে বাংলার মানুষ ধরে ফেলেছে, এড়িয়ে যাওয়া যাবে না, বাঁচা যাবে না, জড়িয়ে গেছে, ওনাকে টাকা দিতে হবে। ওয়াদা খিলাফ করলে কি হয় জানেন তো? হ্যাঁ, ওয়াদা খিলাফ করা যাবে না। ইসলামের, হ্যাঁ, কথা হচ্ছে ইসলামের হুকুম, ওয়াদা খিলাফ করা যাবে না। উনি ওয়াদা করেছেন, দেবো বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, অতএব ওই টাকা মসজিদে উনি ওয়াদা করে বলেছেন মসজিদে দিতে হবে। আমি আমার বলবো আপনার কবিকে যে আপনি দয়া করে আর একবার আসেন, কিংবা ফোনটা করুন ওনাকে যে আমার টাকাটা দেন, মসজিদটা কাজ হোক। আজকে বাংলার মানুষ সকলেরই দরকার যাতে মসজিদটা হয়ে যায়।
হ্যাঁ, বাবরের নামে যে মসজিদটা হচ্ছে, যাতে মসজিদটা হয়ে যায়, মসজিদের কাজটা হয়, হ্যাঁ, এটা লক্ষ্য করা দরকার। আর সে জায়গায় বলছে ওয়াকফ করে না, এ করে না, ও করে না, এ কথা বলে হ্যাঁ মানুষের মনকে ভাঙানো যাবে না। বলে দিচ্ছি, মানুষ দেখবে। এই যে আপনার কবি, উনি কথা দিয়েছেন, কি কথা বলেছেন, আমি রিজাইন দেব, ওনার কথাটাও দেখা হবে উনি কথা ঠিক রেখেছে কিনা, রিজাইন দেয় কিনা, এটা বাংলার মানুষ দেখবে। উনি সত্য বলছে না মিথ্যে বলছে, না মানুষের সঙ্গে দ্বিচারিতা কথাবার্তা বললে এটা বাংলার মানুষ দেখবে। উনি যখন বলেছে 20 তারিখে, 20 তারিখে আমি রিজাইন দেবো, হ্যাঁ, এই আশা আমরা দেখতে চাইছি, লক্ষ্য করে দেখছি উনি রিজাইন কবে দেয়। ওই তারিখটা এলে আমরা জানতে পারবো, কি বুঝলেন। অতএব দেখার সময় আছে, বাংলার মানুষ দেখবে। হ্যাঁ, বাবরি মসজিদ ওখানে হোক, আমি বড় আনন্দ, বড় খুশি। হ্যাঁ, একটা বাংলার মধ্যে একটা কাজ হয়েছে, আপামার জাতি সবাই খুশি, কি বুঝলেন। কতিপয় ফচকে ফাচকা তারা হ্যাঁ বিরোধিতা করছে, যাদের অস্তিত্ব নেই তাদের বাদ দিকে যান, কিন্তু মুসলমানের যে একটা ভাবাবেগে যে আঘাত দিয়েছে এই বাবরি মসজিদ অযোধ্যায় ভেঙে, কি বুঝলেন। আজকে এই বাংলার মধ্যে, কেন গোটা ভারতবর্ষের মধ্যে মুসলমানদের হ্যাঁ আবেগে তারা জোয়ার ভেসে গেছে, মানে নেবে গেছে, খুশি হয়েছে, আনন্দ হয়েছে। হ্যাঁ, আজকে চিন্তা ভাবনা করে কথা বলার দরকার আছে এইসব মানুষদের, কথা বুঝলেন না। অতএব যারা ধোঁকা মারে, যারা দ্বিচারিতা করা অভ্যেস, হ্যাঁ, তাদের সঙ্গে কোনো কথাবার্তা বলা মানে কঠিন, ওদের কথা লিয়া যায় না। হ্যাঁ, বাংলার মানুষ তাদের ভালো মতন চেনে এরা কিরাম দ্বিচারিতা, কি কথাবার্তা বলে না বলে খুব ভালো চেনে, ইস্তাম মারা আছে, বাংলার মানুষ সবাই জানে।